সারা দেশব্যাপী আসলে ছাত্রছাত্রীরা বিভিন্ন টাইপের কার্যক্রম হাতে নিছে। এর মধ্যে এটা হলো একটা, যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তারা, পাশাপাশি ট্রাফিক সিগন্যালের যে দায়িত্ব সেটাও তারা পালন করতেছে। খুব সুন্দরভাবে এরা লেন মেনটেন থেকে শুরু করে সিটিটারে খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে, যেটা আমাদের পুলিশ সার্জন ট্রাফিক পুলিশরা করতো। তো বর্তমানে তারা খুবই সুন্দরভাবে খুব শক্ত হাতে মেনটেন করতেছে, এবং যেটা যে লেন ধরে চালানো দরকার সেটাও করতেছে, এবং সেটা আবার হচ্ছেও, সবাই মেনটেনও করতেছে। তো আজকে বেরোইছি একটা কাজে, তো কী কাজে বেরোছি সেটা পরে বলতেছি। বাট রাস্তাঘাট দেখা খুবই সুন্দর লাগতেছে, ডিসেন্ট রাস্তাঘাট লাগতেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আসলে এই যে সিস্টেমেটিক ওয়েতে ওরা চালানোর চেষ্টা করতেছে গাড়িগুলা, আসলে এটা আমাদের জন্য যেন একটা লেসন হয়ে থাকে ভালো, যে ফিউচারে যখন ট্রাফিক সার্জনরা এখান থেকে থাকবে আমরা যেন তখনও সেটা মেনটেন করার চেষ্টা করি। আসলে এটাই ভালো। আসলে ডিসেন্টে আমরা যখন ক্যান্টনমেন্টে বাইক চালাই খুব কিন্তু লিমিটের মধ্যে চালাই, লিমিট ক্রস করি না বা সিগন্যাল ক্রস করি না, বাট বাইরে আসলে কেন জানি আমরা তাফালিং শুরু করে দিই। এটা সত্যি কথা। এই কাজটা আমার মনে হয় আসলেই শক্ত হাতে যদি আমরা এইভাবে এই মন মানসিকতা নিয়ে আগাইতে পারি খুবই ভালো হবে। গণভবনের এই পাশের যে রোডটা আছে, পেছনে ব্যাক সাইডে যে রোডটা, এই রোডটা দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। আমি ভাবছি যে রাস্তাটা বন্ধ থাকবে, তো দেখলাম যে না, বন্ধ, রাস্তাটা খোলাই আছে। সামনে জানি না, এখনও বাইক যাইতে দিতেছে। তো এই রোডটা ধরে আগাবো। আমরা যাবো আসলে মোহাম্মদপুরে। ওদের এক দাদা একটা বাইক কিনছে, সেটাই আসলে আজকে হ্যান্ড ওভার নিবে, মানে বাইকটা কিনছে সেটা আজকে বুঝে নিবে তাদের কাছ থেকে। আসলে এই গণভবনকে নিয়ে যাতা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। টিভি চ্যানেলগুলো বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতেই আপনারা সবই দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর মানুষের সমাগম ছিল। তো এটার এখন বেশ ভালোভাবে রেস্ট্রিক্টেড করা হয়েছে, বাট এখানে মানুষজন অনেক দেখা যাইতেছে। জানি না, অনেক কিছু লিখে রাখছে সামনে বোর্ডে, যদিও কোনো দায়িত্বে কেউ নাই। জায়গাগুলো টোটালি লক করা। এই দিক থেকেই দেখা যাইতেছে তার কাটার যে বেড়াগুলা সবই একদম কিছু নেই, তার কাটার বেড়া সব ছিঁড়া গেছে, জঘন্য অবস্থা। বাম দিয়ে যাব, সমস্যা নেই। দেয়াল টেয়ালগুলা মানে ধাক্কায় যে বাঁকা করে ফেলছে এক পাশ, দেখেই বোঝা যাইতেছে কি অবস্থা। গাছপালা শুদ্ধ ভাঙিয়ে ফেলছে মানুষজন। ও মাই গড, দেখেন কি অবস্থা, সব ভাইয়া চুইরা। আজকে অবশ্য আর্মি দায়িত্বে আছে স্পেশালি। সব কিছু ভাঙিয়ে ফেলছে, এগুলো সব ভাইয়া। তারপরে মানুষ ঢুকছে, মানে কি অবস্থা, সব ভাইয়া এখান দিয়ে ঢুকছে মানুষ। হাই হায়, প্রত্যেকটা দেয়াল ভাঙছে পাশ দিয়া, ওইগুলো এখান থেকে দেয়াল ভাইয়া ভাইয়া তারপরে ঢুকছে। লেখালেখির কাজ সব জায়গায় চলতেছে, বললাম না। যতগুলা দেয়াল নষ্ট হয়েছিল সব দেয়ালগুলো ওরা ঠিক করতেছে, পাশাপাশি নতুন করেও লিখতেছে অনেক কিছু। এখান থেকে বাইকটা নিব, এসে পৌঁছাইছি আমরা মাত্রই। তো আনুষ্ঠানিকতাগুলো শেষ করি, পরে আপনাদের সাথে কথা হবে। দেখেন আমি অরিজিনাল বাম্পারও চেঞ্জ করা বেশ অনেক ফিউজ গাড়ি চলছে। কত? 21,625 টোটাল। আরে বাবা রে, পুরাই তুমি বাম্পার আজকে জানি। ট্রফি তোমার ট্রফি দিছে বাইক কিনছে। বাইকটা সুন্দর আছে। এই ধরনের বাইক আসলে আমার খুব কমই চালানো হইতেছে ইদানিং, মানে নেকেড সেকশনের বাইক। আর এবিএস আমি চালাইনি, এবিএস এই প্রথম। বাইকটা আসলে লংয়ে একটু টাইনে দেখতে হবে। 300 ফিটের দিকে যাওয়ার ইচ্ছা আছে আজকে আমাদের, ওইখানে চালা দেবো। বাট বাইকটা অনেক স্মুথ। সেদিন আরেকটা বাইক দেখতে গেছিলাম দাদার জন্যই, বাট ওই বাইকটা খুবই মাত্রায় বাজে ছিল। বাট এই বাইকটা যথেষ্ট ভালো, তবে একটু টুকটাক কাজ আছে, সেটা সব বাইকেই থাকে। ওটা একটু করায় নিলে গাড়িটা ফাটাফাটি হবে। তো বাইকটা আমরা ডেলিভারি নিলাম মাত্র। বাইকের কালারটা যদি বলি, খুবই সুন্দর একটা কালার, আর দাদারে মানাইছেও বেশ। তো কাগজপত্রের একটু একটা ব্যাপার আছে, একটা সিল দিবে, এটার জন্য টাউন হল বাজারে একটু যাবে।
কোনো ফার্স্ট ক্লাস অফিসারের মনে একটা সিল দিতে হবে, এই যে ফর্মটা বিআরটিএতে জমা দিতে হবে। যদিও বিআরটি এখন বর্তমানে বন্ধ, তো কোটাভিত্তিক যে আন্দোলন ছিল ওই সময় বিআরটিএর কার্যক্রম আসলেই বন্ধ, সব কিছু তো এখানে অনেক ভাঙচুর হয়েছে। তো রেজিস্ট্রেশন বা যাই বলেন সব কিছুর কার্যক্রমই এখন আপাতত বন্ধ আছে। প্রাইম মিনিস্টার ভবনের সামনে দিয়ে যাইতেছি। এই জায়গার অবস্থাও বেশি একটা ভালো না, এখানেও মানুষজন ঢোকার চেষ্টা করছে অনেকটাই। এদিকেও অনেক ভাঙচুর করছে। এটা একটা মূর্তি ছিল বঙ্গবন্ধুর, সেটাও ভেঙে ফেলা হয়েছে। এখানে অনেক কিছু লেখা ছিল যেগুলো আপাতত ঠিক করা হয়েছে। সো কোনো দুঃসাহসী আসলে করতে পারিনি। এই যে র্যাম দেখতেছেন সুন্দর, মানে যেটা এক্সপ্রেস হাইওয়ে করা হয়েছে, এটাতেও চড়তে পারিনি। গণভবনেও ঢুকি নেই, সংসদ ভবনেও ঢোকা হয় নাই। আমরা স্বাধীন আগেও ছিলাম, এখনও স্বাধীন আছি, তবে প্রেক্ষাপটটা সামান্য একটু পাল্টাইছে। বর্তমানে যে সবাই বলতেছি আমরা যে আমরা স্বাধীন, এখানে কিছু নতুনত্বকে অ্যাকসেপ্ট করে নেওয়া, নিজেদেরকে পরিবর্তন করা, দেশটাকে আবার সুন্দরভাবে মানে সংগঠিত করে গোছানো এবং সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটি হলো বড় ব্যাপার। 300 ফিটের যে নীলা মার্কেটের ডান দিকে আসছি, এখানকার পরিবেশ খুবই স্বাভাবিক, যদিও এখন স্বাভাবিক সারা বাংলাদেশ এখন খুবই স্বাভাবিক আছে। অনেক মানুষজন এখানে দেখা যাইতেছে, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, মানুষজন এখানে প্রচুর। তবে এর আগে একদিন ছুটির দিন আসা হয়েছিল, সেই দিন আরও বেশি মানুষ দেখছি আমি, সেই হিসেবে তুলনামূলক একটু কমই আছে আজকে। ফাইনালি এই ইয়ামাহা V3টা একটু টেস্ট রাইড দিতেছি, যদিও এই বাইকটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, কারণ কি এই বাইকটা ABS আছে, ডুয়েল চ্যানেল হাইড্রোলিক। সো এই ধরনের বাইক আমি আসলে আগে চালাই নেই, বাট বাইকটা যথেষ্ট স্মুথ এবং সেকেন্ড হ্যান্ড হিসেবে বাইকটা অনেক ভালো, খুবই স্মুথ একটা বাইক। তো আমার মনে হয় এটা নিয়ে হাইওয়েতে রাইড করতে খুবই মজা লাগবে। জাস্ট একটু পিক আপ দিলেই প্রচুর স্পিড উঠতেছে, একটা টান দিয়ে আগে দেখি কীরকম ওঠে, চলেন দেখি। তো একটু অল্প স্বল্প করে টানছি, কারণ আসলে বাইকটার ব্রেকিং সিস্টেম বা সব কিছু ওভারঅল একটু হাতে আসতে একটু টাইম লাগবে, হঠাৎ করে টানতেও পারতেছি না। কিছু একটা ঝামেলা হয়ে গেলে আবার আরেক সমস্যা, যেহেতু আরও একজনের বাইক, নতুন একটা জিনিস, সো এত বেশি রিস্ক নিতে চাচ্ছি না। তবে কন্ট্রোলিং এবং যদি বলি ABS, ব্রেক এবং সব কিছু ওভারঅল আসলেই চমৎকার, বাইকটা খুবই সুন্দর। অন্য কখনো সুযোগ হলে হয়তো বাইকটা আরও সময় নিয়ে একটু চালায় দেখব। তো আপনাদের সাথে আজকে ফুল টাইম মোটো ব্লগ হয়ে গেল, তো ভালো লাগতেছিল। আসলে অনেক সময় ক্যামেরার পিছনে কথা বলতেও ভালো লাগে, যদিও সামনে অনেক মানুষগুলো ছিল যাদেরকে আপনারা দেখছেন। আশা করি ভালো লাগছে আজকের ব্লগটা। তেমন উল্লেখযোগ্য কিছু ছিল না, দাদার পছন্দের একটা বাইক আজকে সে ডেলিভারি নিল, বাইকটা অনেক সুন্দর সার্ভিস দিবে, বাইকটা চালাইলাম, খুবই ভালো লাগছে বাইকটা চালায়া। তবে সামনে লং ট্যুরে গেলে বাইকটা হয়তো আরও একটু সুন্দর করে আরও সময় নিয়ে হয়তো চালায় দেখবো কেমন লাগে। তারপরে এখানে 300 ফিট অ্যাজ ইউজুয়াল যেটা খাবার দাবার যেটা সবসময়, তো এখানে মুরগি মাংস, গরুর মাংস এগুলোও আগে আমরা কখনো খাওয়া হয়নি, তো এগুলো একটু টেস্ট করলাম। গরুর মাংসটা এতটা মজা লাগে নাই, তবে হাঁসের মাংসটা আর মুরগির মাংসটা তুলনামূলক ভালোই ছিল। তো ব্লগটা মনে হয় আর বাড়ায় লাভ নাই, তেমন উল্লেখযোগ্য তেমন কিছু নাইও দেখানোর মতো আপনাদেরকে। তো 300 ফিট এই ব্লগটা আমার মনে হয় শেষ করে দিতে চাইতেছি। So till then, be safe, be healthy, or don't forget to subscribe my YouTube channel Turning Vlogs, and if you like my video, please do comment, like and share. So tata, bhalo থাকেন সবাই।